বাবা, ব্রাহ্মণদের অভিশাপ কেমন রয়েছে। নিমাই যখন সুরধনী গঙ্গার জলে স্নান করতে গেছে, সুরধনী গঙ্গার জলে সাঁতার দিচ্ছে, চরণের জলটা যখন ব্রাহ্মণের মাথায় লাগছে, ব্রাহ্মণ বলছে নিমাই, আমি তোমাকে অভিশাপ করলাম, ব্রাহ্মণের অভিশাপ সত্য হবেই হবেই হবে, তুমি সন্ন্যাস হয়ে যাবে। মহাপ্রভু যখন সন্ন্যাসী চলে গেছে, ভক্তগণ কাঁদছে, কিন্তু কাঁদলে কি হবে, প্রভুকে আমার মতো জগৎকে উদ্ধার করার জন্য যেতেই হবে। কারণ বিধি বিধান বিধিটা দিয়েছে বাবা কপালে, সেটা তো হবেই। আমরা কি করছি সেটাকে বজায় রাখতে পারছি না। তাই মহাপ্রভু বলছে হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, অনায়াসে পার হয়ে যাবে ভব পরের গতি। তাই মাগো, ওই যে সর্বদা গ্রামে ঘুরতে পারবে না, এই তত্ত্বটার মধ্যে কি পেলাম জানেন, আমি বিশাল ব্যানার্জি, আর একটা সাকড়ায় বাসা, একটা পুরুলিয়ায় বাসা, একটা কলকাতায় বাসা, যত জায়গায় বাসা বানাচ্ছি কলির কালসাপ আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে। তাই কলির কালসাপের থেকে দূরে হতে হলে যদি সাধু গুরু গোস্বামীর চরণে একবার আশ্রয় করা যায়, তাহলে কলির কালসাপ আমার কাছে এগোতে পারবে না। বৈষ্ণবটা কে বাবা? এই যে কাছে আমার টাকা রয়েছে, এই যে সুখ টাকা রয়েছে, এইরকম বৈষ্ণবের চরণগুলো ধরবেন বাবা। এইরকম বৈষ্ণবের চরণগুলো ধরে যদি একবার প্রণাম করতে পারেন, এদের যদি চরণগুলো জলটা একবার পান করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই কৃষ্ণ ভক্তির উদয় হবে। কেন? এই বাবাজির লোক নেই, যার লোক নেই তাকেই ভগবান কিন্তু বাবা তার কাছে আসে, তার আগে নয়। তাই ভক্তিমতী মায়েরা গৌর ভক্তমন্ডলী বিচিত্র পালন করেছে, যে বিচিত্র মানে যাহা কখনো দর্শন হয় না। আমার স্ত্রী ক্রোধে জল আনতে গেছে, বালতিটা পড়ে গেছে, আমাকে সে বলছে বালতিটা পড়ে গেল বলে তুমি ছোট বালতিটা নিয়ে জল আনতে যাবে। ছোট বালতিটা নিয়ে জল আনতে গেছে, সে বালতিটাও ক্রোধে পড়ে গেছে। আমি কাটা নিয়ে গেলাম বালতিটা তোলার জন্য, যেই না কাটাটা নামিয়ে দিচ্ছি, বড় বালতিটার ভেতরে ছোট বালতিটা সাজানো আছে। মনে মনে চিন্তা করলাম যে বড় বালতিটার ভেতরে ছোট বালতিটা এলো কি করে, এ তো আশ্চর্য। তাই বিচিত্র কথা অর্থটা হলো আশ্চর্য। তাই সুখী আছে ঘোরা জল শয়ন বিচিত্র পালন পুষ্প উপরে শোভাটা দর্শন করে মনে হয় মেঘে রবি বিজুলি মেঘে রবি জুড়ি ছাড়িয়া যাও
নিগমনে করেছে আরে নিগমনে বসে বসে আরে নিগমনে বসে বসে আরে নিগমনে বসে বসে মেঘে গভীর সব ছানিয়া যতনে কত শোভা দিয়া ভক্তিমতী মায়েরা আমার বহু ভক্তমন্ডলী এবং আমার সাধুগুরু বৈষ্ণব মেঘের বিজুলি সম ছানিয়া যতনে কত শোভা দিয়া বিধি কইল নিরমা এত শোভা দিয়ে প্রভুর অঙ্গটি আমার বিধি নিরমান করেছে প্রভু যখন আমার নদিয়া নবদ্বীপের পদ দিয়ে সুরধনী গঙ্গার দিকে যায় তখন দেখে মনে হয় যেন পূর্ণিমার চাঁদ গোটাই যেন আলোয় আলোকিত করে দেয় তেমনি প্রভুর অঙ্গের ছটা আমার নদীরা নবদ্বীপের পথ আলোয় আলোকিত করে দেয় এই গোবিন্দের গোড়া ভাটা নিয়েছে গোড়া আপনারা সবাই জানেন কিন্তু আসল তত্ত্বটা জানতে হলে আমাদেরকে একটু তারপরে যুগে লীলায় যেতে হবে আমার যে ভগবান কেন গৌর হলো ভগবান কেন গৌর হলো জানতে হলে আমাদেরকে তারপরে যুগে লীলায় যেতে হবে ভগবান পৃথিবীর মাটিতে বেঁচে ছিল কত বছর বাবা এত এত সাধু গুরু বৈষ্ণব বসে রয়েছেন মায়েরা বসে রয়েছেন কত বছর ভগবান বেঁচে ছিল পৃথিবীর মাটিতে 125 বছর 11 বছর বৃন্দাবনে 12 বছর মথুরাতে 12 আর 11 23 13 বছর কুরুক্ষেত্রে 23 13 36 আর 89 বছর দ্বারকায় রাজা হয়েছে তাই ভগবান রবীন্দ্র একদিন আমার দ্বারকালে সিংহাসনে বসে বসে চিন্তা করেছে কি করে আমার যদুবংশ ধ্বংস হলো সবাইকে দর্শন করে মনে হয় কেউ বসে রয়েছে এতদিন অজনা দ্বারকা নগরী এতদিন অজনা দ্বারকা নগরী
আর খুশিয়া পালন করে চিন্তা মনে চিন্তা করে বসিয়া ভগবান তারকার সিংহাসনে বসে বসে চিন্তা করছে, কি চিন্তা করছে? কি করে আমার এই যদুবংশ ধ্বংস হবে। এখানে আমার এত এত মায়েরা বাবারা বসে রয়েছে, কেউ আমাকে একটিবার হাত তুলে বলতে পারবে যে নিজের ছেলেকে মারতে পারবে? এরাই হলো ভক্ত, এরা হলো ভক্ত। যে নিজের ছেলেকে মারতে পারবে এরাই হলো ভক্ত। আপনারা যারা যারা জগন্নাথ সারাবলি বলেছেন দেখবেন দেওয়ালে এসে জগন্নাথ সারাবলি। উনি জগন্নাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন আজ থেকে ৭০০০ বছর আগে। রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ অন্তর্বেদ হয়ে বলেছিলেন, রাজা তুই আমার এত সুন্দর মন্দির নির্মাণ করলি, আমার কাছে কিছু চাইবি না? রাজা ইন্দ্রদ্যুম্ন বড় জোরে করে বলেছে, জগন্নাথ আমি যেটা চাইব দয়াল তুমি আমায় সেটাই দেবে তো? তুই যদি আমার কাছে শশা করা পৃথিবী চাষ তোকে আমি তাই রাজস্ব করে দেবো। দয়াল আমি তোমার কাছে কি চাই জানো দয়াল? আমি রাজা ইন্দ্রদ্যুম্ন 18টি ছেলের পিতা, একটি করে যেন 18 দিনের ভিতরে 18টি সন্তান মারা যায়। জগন্নাথ বলেছে সবাই সন্তানের ভ্রমণ বলতে এসে কামনা করছে, তুই সন্তানগুলোকে মারতে চাইছি, বলছে দয়াময় বলছে দয়াময় 18টি ছেলে কেউ দেবে 7 ভাত, কেউ দেবে 2 ভাত। এটা যেমন একটা দূষিত হওয়া ঘুরে বেড়াচ্ছে মা। আমি কম্বল নিয়ে যথাই যাই কীর্তন করতে, একজন বাবা বাঁকুড়াতে গত বছর গান বানালো, আমাকে বলছে বাবা একটু বিষ্ণুবাবু বাড়িতে যাবেন? 24 পর গান করলাম, যেদিন লাস্ট গান করবো সেদিন বলছে বাবা একটু বাড়িতে যাবেন। আমি যখন বাড়িতে গেছি চরণটা যেন না দিয়েছি, তখন বাবাই আমার চরণগুলো ধুত করেছি, জলটা পান করুন। তখন বাবাকে দিয়ে মা, সেই মা কি করেছে আমার কাছে এসে আমাকে চায়ের কাপটা ধরিয়ে দিয়েছে। আমরা সবাই চাটা দিয়ে এখন কাপটা নামিয়ে দিয়েছি। তখন মা তাড়াতাড়ি চরণগুলো জড়িয়ে ধরে বলছে, আমার ছেলেটাকে একটু বলে দেন তো, খুব বড় চাকরি করে, কিন্তু বাবা আমাকে এক মুঠো ভাত দেয় না। বলছে এক মুঠো ভাত দেয় না। আমি বললাম বাবা আপনার কোটি কোটি টাকা খরচা করে কোনো লাভ নেই, হরিবাসন করে। এই গত বছর কিছুদিন আগে গেল না প্রয়াগ, আমার এই বন্ধুটা গিয়েছিল প্রয়াগরাজ, আমাকে বলছে হ্যাঁ বিশাল চল প্রয়াগে যাবি না? আমি বললাম কেন যাবো প্রয়াগে? বলে গঙ্গা স্নান করার জন্য। বলি আমার পাপটা নেওয়ার জন্য গঙ্গা বসিয়েছে। আমার পাপটা গঙ্গা কেন নেবে? আমি ব্রাহ্মণ পদে অপরাধ করেছি, বৈষ্ণব পদে অপরাধ করেছি, মা বাবাকে খেতে দিবি, আর আমার পাপটা গঙ্গা নেবে? যারা